আর মানুষ বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে রাজি। এখন যা বেঁচে আছে সেটা হলো জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ আর লোককে, যে একটা মৃতদেহকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে আরেকটা গর্ত খুঁড়ে সেই লাশটা পুঁতে দেয়। তারপর অ্যালেক্স জঙ্গলে পশু ধরার জন্য জাল পেতে রাখে। এরপর ও জঙ্গলের মধ্যে থাকা একটা কেবিনে ফিরে আসে। আসলে অ্যালেক্স হচ্ছে সেই গুটি কয়েক বেঁচে থাকা মানুষের মধ্যে একজন। যখন খাবারের খুব অভাব হয়ে গেছিল তখন অ্যালেক্স এই কেবিনে এসে থাকতে শুরু করেছিল। সেই থেকে ও একাই এখানে থাকছে। অ্যালেক্স নিজের কেবিনের বাইরে সবজি চাষ করে, জঙ্গলে পশু ধরার জন্য ফাঁদ পাতে আর নানা উপায়ে বেঁচে থাকার চেষ্টা করে। ও বাইরের জগৎ থেকে একেবারে আলাদা হয়ে গেছে আর কারো ওপর ওর কোনো ভরসা নেই। অ্যালেক্স সবসময় সজাগ থাকে আর নিজের কাছে একটা শটগান রাখে। ও নিজের ছোট ফার্মের চারপাশে অজান্তে কেউ ঢুকে পড়লে সেটা ঠেকানোর জন্য ফাঁদও বসে। এইভাবেই অ্যালেক্সের একা নির্জন জীবন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ অ্যালেক্স ওর কেবিনের বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। তখন ও বন্দুক নিয়ে বাইরে যায় আর দেখে ওর দরজার সামনে এক বয়স্ক মহিলা আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অ্যালেক্স সঙ্গে সঙ্গে ওদের দিকে বন্দুক তাক করে। তখন সেই বুড়ো মহিলা তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে ওরা কোনো ক্ষতি করতে আসেনি। মহিলা বলে, এটা আমার মেয়ে লিসা, আমরা দুজনেই খাবার আর থাকার জায়গা খুঁজে খুঁজে এখানে এসেছি। বুড়ো মহিলা অ্যালেক্সকে অনুরোধ করে যাতে ওর ফার্মের একটু জায়গা ওদের দেয় আর ওরা সেখানে থাকতে পারে। পরিবর্তে মহিলা কিছু গয়না আর বীজ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু অ্যালেক্স ওদের বিশ্বাস করে না। ও চায় না যে কাউকে নিজের জায়গায় আশ্রয় দিয়ে ঝুঁকি নিক, তাই সোজা না করে দেয়। তখন সেই বুড়ো মহিলা বলে, তুমি যদি আজ আমাদের খাওয়ার আর থাকার জায়গা দাও তাহলে তুমি আমার মেয়ে লিসার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারো। অ্যালেক্স একটু ভেবে রাজি হয়ে যায়, ভাবে একদিনেরই তো ব্যাপার, তার উপর লিসার সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগও পাচ্ছি। অ্যালেক্স তখন বন্দুক তাক করে রেখেই ওদের ঘরের ভিতর ঢুকতে দেয়। তারপর ও জিজ্ঞেস করে, তোমাদের সঙ্গে কি আর কেউ আছে? মহিলা বলে, না, আমরা দুজন অনেক দূর থেকে এসেছি, খাওয়া আর থাকার জন্য জায়গা খুঁজতে খুঁজতেই এখানে এসেছি। অ্যালেক্স ওদের খাওয়ার জন্য কিছু দেয়। বুড়ো মহিলা আর লিসা খুব ক্ষুধার্ত ছিল, তাই খুব তাড়াতাড়ি খেতে শুরু করে। এরপর অ্যালেক্স সেই বুড়ি মহিলাকে একটা আলাদা ঘরে আটকে রাখে। মহিলা তাকে বলে, দয়া করে খেয়াল রেখো যেন লিসা গর্ভবতী না হয়ে পড়ে। তারপর অ্যালেক্স লিসার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরের দিন সকালে যখন লিসা বাথরুমে যায় তখন বুড়ি মহিলা অ্যালেক্সকে বলে, তুমিও তো জীবনে অনেক একা, আমাদের এখানে থাকতে দাও, আমরা তোমার কাজে সাহায্য করব। কিন্তু অ্যালেক্স বলে, আমার ফার্ম খুব ছোট আর আমাদের তিনজনের জন্য এখানে খাবার জোগাড় করা খুব কষ্টকর হবে। তখন বুড়ো মহিলা বলে, আমরা চাইলে ফার্মটা বড় করে নিতে পারি। তবুও অ্যালেক্স রাজি হয় না। এরপর লিসা বাথরুম থেকে ফিরে এলে সে ওদের বলে যে ডিল অনুযায়ী এখন ওদের চলে যেতে হবে। বুড়ি মহিলা নিজের জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসে, কিন্তু লিসা অ্যালেক্সের কাছে আসে একটা সাবান আর রেজার নিয়ে। সে আদর করে অ্যালেক্সের মুখে সাবান লাগিয়ে তার দাড়ি কামিয়ে দেয়। লিসা ওকে বোঝাতে চায় যে তার ওর দরকার আছে, ও সবকিছু একা একা সামলাতে পারবে না আর সে ওর বিশ্বাস অর্জন জিনিসপত্র বাঁচবে। বুড়ি মহিলা বলে, অ্যালেক্স তার শর্টগানের গুলিগুলো ওর প্যান্টের পকেটে রাখে, তোমায় ওগুলো চুরি করতে হবে। রাতে যখন অ্যালেক্স আর লিসা ঘুমোচ্ছিল তখন লিসা চুপি চুপি অ্যালেক্সের প্যান্ট থেকে বন্দুকের শেষ দুটো গুলি বের করে ফেলে। পরদিন সকালে লিসা সেই দুটো গুলি বুড়ি মহিলাকে দিয়ে দেয়। বুড়ি মহিলা কংক্রিট ভাঙার পিক্যাক্স তুলে নেয় যাতে মাটি খোঁড়ার নাম করে অ্যালেক্সকে মারতে পারে। আর এখন তো অ্যালেক্সের শর্টগানে কোনো গুলিও নেই, তাই সে নিজেকে বাঁচাতেও পারবে না। ওদিকে অ্যালেক্স তখন বাইরে দাঁড়িয়ে বীজ বুনছিল। বুড়ি মহিলা কেবিন থেকে বেরিয়ে এসে মাটি খুঁড়তে থাকে আর লিসা কাছের নদীতে গিয়ে স্নান করতে যায়। ঠিক তখনই বুড়ি মহিলা পিক্যাক্স তুলে পিছন থেকে অ্যালেক্সকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অ্যালেক্স মাটিতে কারোর পায়ের ছাপ দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে সজাগ হয়ে ওঠে আর বুড়ি মহিলাকে জিজ্ঞেস করে, লিসা কোথায়? মহিলা উত্তর দেয়, সে নদীতে স্নান করতে গেছে। অ্যালেক্স শটগান নিয়ে নদীর দিকে এগিয়ে যায়, তার পেছনে বুড়ি মহিলাও আসে। ওদিকে নদীতে লিসা স্নান করছিল, তখন হঠাৎ এক লোক এসে তার মুখ চেপে ধরে বন্দুক দেখিয়ে ওকে টেনে নিয়ে যেতে থাকে। যখন অ্যালেক্স আর বুড়ি মহিলা নদীতে পৌঁছায় তারা দেখে লিসা সেখানে নেই। তখন তারা জোরে জোরে ডাকতে থাকে আর লিসাকে খুঁজতে শুরু করে। অ্যালেক্স ওর পায়ের ছাপ অনুসরণ করতে করতে ঝোপঝাড়ের দিকে যায়। সে নিজের শর্টগানে গুলি ভরতে পকেটে হাত দেয়, কিন্তু পকেটে কোনো গুলি পায় না। এতে সে খুব চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেই লোকটা যে লিসাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়েছিল ও সুযোগ বুঝে দূর থেকে অ্যালেক্সকে গুলি করে। গুলি এসে অ্যালেক্সের পেটে লাগে আর সে মাটিতে পড়ে যায়। লোকটা তাকে শেষ করে দিতে ওর দিকে এগিয়ে আসে, কিন্তু অ্যালেক্স সঙ্গে সঙ্গে নিজের ছুরি বার করে লোকটার গলা কেটে দেয়। দুজনেই মিলে ওর শর্টগান থেকে গুলি ছড়িয়েছিল। এবার অ্যালেক্সের শরীর খারাপ হতে শুরু করে আর তার পেটের ক্ষতে সংক্রমণ হয়। এটা দেখে বুড়ি মহিলা খুশি হয়, কিন্তু লিসা তখন তার যত্ন করতে থাকে। দিন কাজকর্মে মন দেয় আর লিসা অ্যালেক্সের যত্ন নেয়। কোথাও না কোথাও লিসা এখন অ্যালেক্সকে পছন্দ করতে শুরু করেছে। কয়েকদিনের পরিচর্যার পর অ্যালেক্স পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। অ্যালেক্স, লিসা আর বুড়ি মহিলা কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে হামলাকারীরা তাদের পুরো ক্ষেত নষ্ট করে দিয়ে গেছে। যতটা ফসল পেকেছিল সব নিয়ে গেছে। এটা দেখে তারা খুব কষ্ট পায়। তারা আবার নতুন করে খেতে বীজ বুনতে শুরু করে, কিন্তু ফসল হতে তো সময় লাগবে। আর যেসব ফাঁদ তারা পশু ধরার জন্য বসিয়েছিল সেখানেও কিছুই ধরা পড়ছিল না। ফলে রাতগুলো তাদের না খেয়ে খালি পেটে কাটাতে হয়। পরদিন তারা জঙ্গলে গিয়ে মাশরুম আর পাখির ডিম চুরি করে খায়। এই সময় লিসা জানতে পারে সে গর্ভবতী। এই খবর ওকে একটুও খুশি করে না। ও ভাবে, এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে যেখানে খাওয়া আর বেঁচে থাকারই ঠিক নেই, সেখানে সে তার শিশুকে ঠিক মতো বড় করতে পারবে না। তাই সে কাউকে কিছু না বলে একটা তারের সাহায্যে নিজেই গর্ভপাত করার চেষ্টা করে। কিন্তু লিসার ততটা সাহস হয় না। ওর চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে আর সে মাঝপথে থেমে যায়।
পরদিন তারা জঙ্গলে আবার যায়, কিন্তু সেদিনও না পাখির ডিম মেলে না ফাঁদে কিছু ধরা পড়ে। এই অবস্থায় বুড়ি মহিলা হতাশ হয়ে লিসার কাছে আসে এবং বোঝাতে থাকে, আমাদের কাছে এখন মাত্র দুজনের খাওয়ার মতো খাবার আছে, তাই আমাদের এলেক্সকে মেরে ফেলতে হবে। এছাড়া আমাদের কোনো উপায় নেই। লিসাও রাজি হয়ে যায়। সে বলে, আজ আমি ওর খাবারে বিষ মিশিয়ে দেব। সন্ধেবেলা লিসা জঙ্গল থেকে বিষাক্ত মাশরুম কুড়িয়ে আনে এবং সেগুলো রান্না করে এলেক্সকে খাওয়ায়। পরদিন সকালে বুড়ি মহিলা এলেক্সকে বলে, আমি আর লিসা এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তখন লিসা বলে, আমি কোথাও যেতে চাই না। ঠিক তখনই বুড়ি মহিলার বমি হতে শুরু করে। লিসা তখন বলে, আমি এলেক্সের খাবারে নয়, তোমার খাবারে বিষ মিশিয়েছিলাম, কারণ তুমি এখন বুড়ি হয়ে গেছো আর তোমার মরে যাওয়াই ভালো। লিসা এমনটা করতে চায়নি, কিন্তু যদি তাকে আর এলেক্সকে বাঁচতে হয় তাহলে তাকে নিজের মাকে মেরে ফেলতে হবে, এটা সে বুঝে গেছিল। বুড়ি মহিলা বুঝে যায় তার আর বেশি সময় নেই। সে নিজের মৃত্যুকে মেনে নেয় এবং এলেক্সের সঙ্গে জঙ্গলে যায়। সে বলে, আমার কবজি কেটে দাও যাতে মরার সময় আমার কম কষ্ট হয়, আর তারপর আমাকে এখানেই কবর দিও। এলেক্স তাই করে। সে বুড়ি মহিলার কবজি কাটে আর পরে তাকে কবর দেয়। এরপর কেবিনে ফেরার পথে এলেক্স দেখে জঙ্গলে বসানো ফাঁদে দুটো খরগোশ ধরা পড়েছে, যা তিনজনের খাবার হিসেবে যথেষ্ট হতো। এলেক্স ভাবে, যদি লিসা বুড়ি মহিলাকে বিষ না দিত তাহলে আজকের খাবার সেও পেত আর হয়তো বেঁচে থাকতো। সে খরগোশ নিয়ে কেবিনে ফিরে আসে, আর যখন খরগোশ রান্না করতে থাকে তখন সে লিসাকে নিজের ভাইয়ের কথা বলে। সে বলে, আমি আর আমার ভাই 7 বছর ধরে এই কেবিনে থাকতাম। আমরা ক্যাম্প থেকে খাবার চুরি করতাম, কিন্তু একবার চুরি করে পালানোর সময় এক মেয়ে আমাদের দেখে ফেলে। তখন আমার ভাই নিজেকে সামলাতে না পেরে সেই মেয়েটার সঙ্গে জোর করে খারাপ কিছু করতে শুরু করে। ঠিক সেই সময় ক্যাম্পের গার্ডরা চলে আসে। আমরা পালাতে থাকি, কিন্তু পালাতে গিয়ে আমার ভাই পড়ে যায়। আমি বুঝতে পারি আমরা দুজন একসাথে পালাতে পারবো না। তখন আমি ওর গোড়ালি কেটে দিই আর ওকে মরে যেতে ছেড়ে দিই, কারণ আমার ভাই যা করেছিল তার সেই শাস্তি প্রাপ্য ছিল। আর যদি আমি সেটা না করতাম তাহলে আমরা দুজনেই ধরা পড়ে যেতাম। এলেক্স লিসাকে বোঝায় সে বুড়ি মহিলাকে যেটা করেছে সেটা ঠিকই করেছে, কারণ কখনো কখনো বেঁচে থাকার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এরপর লিসা এলেক্সের হাত নিজের পেটে রাখে আর জানায় সে গর্ভবতী। পরের দিন এলেক্স কেবিনের বাইরে বসে কাঁদছিল। সে কখনো ভাবেনি সে লিসার প্রেমে পড়বে এবং তার সন্তানের বাবা হবে। কিছুক্ষণ পর তারা দুজনে আবার জঙ্গলে খাবার খুঁজতে যায়। ফিরে আসার সময় দূর থেকে দেখে আক্রমণকারীরা আবার ফিরে এসেছে এবং কেবিনের ভিতরে ঢুকে তাদের খুঁজছে। এলেক্স বলে, আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু তার আগে আমাদের ক্ষেতের বীজগুলো কেবিন থেকে নিয়ে যেতে হবে। লিসা চুপচাপ কেবিনের ছাদ দিয়ে উঠে অন্য একটা বন্ধ ঘরে ঢোকে যেখানে বীজগুলো রাখা ছিল। বীজ বের করতে ওর একটু সময় লাগে। এই সময় এলেক্স দূর থেকে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছিল আর আক্রমণকারীরা ভিতরে লুটপাট চালাচ্ছিল। লিসা বীজ নিয়ে নেয়, কিন্তু যাওয়ার সময় একটা খঞ্জর তুলে নেয় যেটার আওয়াজ হয়। এতে একজন আক্রমণকারী বুঝে যায় যে ঘরের ভিতরে কেউ আছে। সে দরজা খুলে ঘরে ঢোকে, কিন্তু তখন লিসা ইতিমধ্যেই বেরিয়ে এসেছে এবং এলেক্সের সঙ্গে জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছে। আক্রমণকারীরা তাদের পিছন পিছন ধাওয়া করে এবং অল্প সময়ের মধ্যেই চারদিক থেকে ঘিরে ফেলে। এলেক্স বুঝতে পারে পালানোর আর কোনো রাস্তা নেই। সে লিসাকে বলে, তুমি পালাও, আমি ওদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিচ্ছি। এরপর এলেক্স হারমোনিকা বাজাতে শুরু করে যাতে আক্রমণকারীরা তার দিকেই এগিয়ে আসে। এই সুযোগে লিসা পালিয়ে যায়। তাদের একজন লিসার পেছনে ধাওয়া করে, কিন্তু লিসা তাকে একটা পশু ধরার ফাঁদে ফেলে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এলেক্স একজন আক্রমণকারীকে গুলি করে মেরে ফেলে, কিন্তু নিজে একটি ক্রসবোর তীরে আহত হয়ে পড়ে। এরপর আক্রমণকারীরা পুরো কেবিনে আগুন লাগিয়ে দেয়। তারপর তারা এলেক্সের দেহটাকেও আগুনে ফেলে দেয়, আর তখনই বোঝা যায় এরা আসলে ক্যানিবাল, মানে মানুষের মাংস খায়। ওদিকে লিসা সারারাত জঙ্গলে একা ঘুরে বেড়ায়। পরদিন সে জঙ্গল পার হয়ে একটা প্রধান রাস্তার ধারে পৌঁছে যায়। সেখানে সে একটি বড় নিরাপত্তা ঘেরা এলাকায় পৌঁছায়, যেটা সভ্যতা রক্ষার জন্য বানানো হয়েছে। এই জায়গাটা কাঁটাতার দিয়ে ঘেরা, আর গার্ডরা সেখানে অস্ত্রসহ টহল দিচ্ছে। ভিতরে অনেক মানুষ বাস করে, চাষাবাদ করে আর নানা কাজে ব্যস্ত থাকে। লিসা গেট পর্যন্ত যায় এবং নিজের ব্যাগ আর খঞ্জর কাঁটাতারের ওপারে গার্ডের হাতে তুলে দেয়। গার্ড তার জিনিসপত্র নিয়ে ভিতরে চলে যায়। লিসা একটু দ্বিধায় পড়ে যায়। একজন মহিলা গার্ড তাকে বলে, তুমি এখানে থাকতে পারবে কিনা সেটা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবে। তখন গার্ডরা বুঝতে পারে লিসা গর্ভবতী। একজন গার্ড তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাচ্চার নাম ঠিক করেছো? লিসা উত্তর দেয়, যদি ছেলে হয়। সে থেমে যায়, আবেগে কেঁপে ওঠে, তারপর বলে, তাহলে ওর নাম আমি এলেক্স রাখবো।